হ্যালো ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা কোনো প্রোডাক্টের রিভিউ করব না। আজকে আমরা 5টা অ্যাপ নিয়ে আলাপ করব আপনাদের সঙ্গে, যে অ্যাপগুলো আপনি iOS এবং অ্যান্ড্রয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপগুলো যদি আপনি একবার ব্যবহার করা শুরু করেন, তাহলে আপনার স্মার্টফোন হবে আরও স্মার্ট এবং আপনার জীবন হবে আরও অনেক সহজ। পার্সোনালি আমি এই অ্যাপগুলো ব্যবহার করি এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার, তাহলে অনেক কিছু আপনারা ইজিলি করতে পারবেন। চলুন আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল চায়না টুইনা ভাস। একদম প্রথমেই যে অ্যাপটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লোকাল সেন্ড। এই অ্যাপটা আপনার অনেক কাজ সহজ করে দেবে, বিশেষ করে আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন, পাশাপাশি আপনার একটা আইফোন থাকে, আইফোনে ছবি তুলছেন, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, অ্যান্ড্রয়েডে দিবেন, দুনিয়ার কাহিনী ভাই। শেয়ারিট নামক একটা অ্যাপ আছে, বাট এই অ্যাপটা এখন এত ক্রিঞ্জ, এত বাজে ভাই, ওটা ব্যবহার করতে গেলে মেজাজটাই খারাপ হয়ে যায়। বাট লোকাল সেন্ড আপনার এই কাজটা করে দিতে পারে অনেক সহজ। শুধুমাত্র যে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নেবেন বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নেবেন তা না, আপনি চাইলে আপনার আইফোনের বা অ্যান্ড্রয়েডের সমস্ত ফাইল পিসিতে ট্রান্সফার করতে পারবেন বা পিসি থেকে আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোনে নিতে পারবেন। লোকাল সেন্ড একটা ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার, যা একই লোকাল নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড ডিভাইসগুলোর মধ্যে ফাইল ট্রান্সফার করতে ব্যবহৃত হয়। এই জিনিসটা অ্যাপল এয়ারড্রপের একটা পাওয়ারফুল অল্টারনেটিভ এবং এটা একই সঙ্গে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড সমস্ত প্ল্যাটফর্মে কাজ করে। রিসেন্টলি পিক্সেলের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে কিন্তু একটা ফিচার দিয়েছে যেটা এয়ারড্রপের মতো করে কাজ করবে আর কি, বাট ওইটা সমস্ত ফোনে এখনো অ্যাভেলেবেল হয় নাই। আশা করছি খুব দ্রুত হয়ে যাবে, তখন অবশ্য লোকাল সেন্ডের আর দরকার হবে না। এইবার খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে, যে অ্যাপের নাম হচ্ছে গ্লাইডেক্স। গ্লাইডেক্স হচ্ছে এসুসের ডেভেলপ করা একটা শক্তিশালী ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ, যা আপনার কম্পিউটার, স্মার্টফোন এবং ট্যাবলেটের মধ্যে সিমলেসলি কানেকশন এস্টাবলিশ করতে ব্যবহার করা হয়। এইটা মূলত প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপটা ব্যবহার করে আপনার স্মার্টফোনের স্ক্রিনকে সরাসরি পিসিতে মিরর করা যায়। এর ফলে ফোনের অ্যাপগুলো বড় স্ক্রিনে দেখা এবং মাউস কিবোর্ড দিয়ে নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়। বাট আরও একটা ফিচার আছে ভাই, এইটা আজকাল আমাদের অনেক অনেক কাজে আসতেছে, আর সেটা হচ্ছে স্ক্রিন এক্সটেন্ড। এইটা সবচাইতে জনপ্রিয় ফিচার। এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাব অথবা আইপ্যাডকে কম্পিউটারের জন্য একটা সেকেন্ডারি ডিসপ্লে বা এক্সট্রা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে আরও রয়েছে ইউনিফাই কন্ট্রোল নামক একটা ফিচার। এর মাধ্যমে একটা মাউস এবং কিবোর্ড ব্যবহার করে আপনি একই সাথে পিসি এবং মোবাইল বা ল্যাপটপ কন্ট্রোল করতে পারবেন। আলাদা ডিভাইসের জন্য আলাদা ইনপুটের আর দরকার নাই। এবং এই অ্যাপেও কিন্তু রয়েছে ফাইল ট্রান্সফার সুবিধা। তার মানে হচ্ছে এই অ্যাপটা ব্যবহার করে আপনার ফোন থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে ফোনে হোক, সেটা অ্যান্ড্রয়েড বা আইওএস, খুব সহজে করতে পারবেন। আপনি এটা ওয়্যারলেসলিও করতে পারবেন, ওয়্যার্ডের মাধ্যমে করতে পারবেন অনেক দ্রুত গতিতে। এবারের অ্যাপটার নাম খুব ইন্টারেস্টিং, WTMP, হু টাচড মাই ফোন। নামের সঙ্গে কিন্তু এই অ্যাপের কাজের অনেক মিল আছে। এই অ্যাপটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তাহলে যেটা হবে, কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে এইভাবে আনলক করার চেষ্টা করে আর কি, হ্যাঁ, করে না অনেক সময়, কিছু দুষ্ট লোক থাকে আশেপাশে সবসময়, হ্যাঁ, দেখবেন যে আপনার ফোনে কি আছে, আবার চোরও হইতে পারে, বিকাশ বা আপনার ফোনে ইনস্টল করা ব্যাংকিং অ্যাপ থেকে টাকাও চুরি করতে পারে। কিন্তু তারা যখন চেষ্টা করবে আর কি লগ ইন করার, সঙ্গে সঙ্গে তার ছবি কিন্তু ফোন তুলে সেভ করে রাখবে গ্যালারিতে। এবং এই অ্যাপটাও অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল। ইন্ট্রুডার ক্যাপচার নামক যে ফিচার রয়েছে, কেউ আপনার ফোন আনলক করলে বা ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করলে এটা গোপনে ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে তার ছবি তুলে রাখে। পাশাপাশি এটা কিন্তু ইউসেজ রিপোর্টও তৈরি করে। ধরেন আপনি আপনার ফোন খুলছেন, আপনি অনেক কাজ টাজ করছেন, বা হতে পারে আপনি কোনো একজন বন্ধুকে দিয়েছেন ফোনটা, তার কোনো একটা কাজের জন্য আপনার ফোনটা ধার চাইলো আর কি। তখন এই অ্যাপটা যেটা করবে, ওই ফোনটাতে কি কি করা হয়েছে, কোথায় কোথায় সে গিয়েছে, কি কি সেভ করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ড করে টাইম স্ট্যাম্প আকারে রেখে দেবে। কান্তা ডিব্লোটার অ্যাপটার নাম একটু কাঠখোট্টা টাইপের, আসলে মনে হচ্ছে যে কি না কি এটা, বাট এইটা কারো জন্য অনেক কাজে আসতে পারে, বিশেষ করে যারা চাইনিজ রমের ফোন ব্যবহার করেন অথবা অফিসিয়ালও করেন। কিছু অ্যাপ আছে, এটারে আমরা বলি ব্লটওয়্যার ভাই, প্রি ইনস্টলড কিছু অ্যাপ থাকে যে এটা সারা জীবনেও আমাদের কোনো কাজ নাই, হুদ্দাই ফোনের জায়গা দখল করে থাকে, দেখতেও বিচ্ছিরি লাগে। এই অ্যাপগুলো চাইলে আনইনস্টলও করা যায় না, হ্যাঁ, বেশিরভাগ ব্লটওয়্যার আনইনস্টল করা যায়। কিছু অ্যাপ আছে ঘাওড়া আর কি, ঘাওড়া মসজিদের মতো, আনইনস্টল হইতে চায় না, তার জন্য এই কান্তা ডিব্লোটার। এটা একটা পাওয়ারফুল অ্যান্ড্রয়েড অ্যাপ ডিব্লোটার, যা ব্যবহার করে আপনি আপনার ফোনের অপ্রয়োজনীয় প্রি ইনস্টল করা অ্যাপগুলা আনইনস্টল করতে পারবেন। সাধারণত ফোনের অনেক সিস্টেম অ্যাপ বা ডিফল্ট অ্যাপ থাকে, যেমন কোম্পানির নিজস্ব ব্রাউজার বা অ্যাপ স্টোর ইত্যাদি ইত্যাদি, আনইনস্টল করা যায় না। বাট
কান্টা ডিবলোটা দিয়ে এই কাজটা অনায়াসে করতে পারবেন। ও এই ধরনের অ্যাপের জন্য কিন্তু রুট পারমিশনের দরকার হয়, যেটা খুবই ডেঞ্জারাস ভাই। অনেকে আবার এটার জন্য ফোন রুট করে নেন আর কি। বাট এই অ্যাপটা ব্যবহার করতে কিন্তু রুট পারমিশনের দরকার হয় না। এইটা অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করতে পারে যে কোন অ্যাপগুলো ডিলিট করা নিরাপদ এবং কোনগুলো করলে সিস্টেমের ক্ষতি হতে পারে, এবং এই অ্যাপ দিয়ে একই সঙ্গে এক ক্লিকে অনেকগুলো অ্যাপ সিলেক্ট করে ডিলিট করা যায়। তবে এই অ্যাপটা কিন্তু সরাসরি কাজ করতে পারে না। তার আগে শিজুকু অ্যাপ নামক একটা অ্যাপ সেট আপ করতে হয়, যা ওয়্যারলেসলি ডিবাগিং এর মাধ্যমে কাজ করে। প্রথমে শিজুকু অ্যাপটি ইনস্টল করে ফোনের ডেভেলপার অপশন থেকে ওয়্যারলেস ডিবাগিং ব্যবহার করে এটা চালু করুন। তারপর কান্টা অ্যাপটি ওপেন করুন এবং শিজুকু থেকে কাজ করার পারমিশন দিন। অ্যাপের ভিতরে আপনার ফোনের সব ইনস্টল করা অ্যাপের লিস্ট আসবে। যে অ্যাপগুলো আনইনস্টল করতে চান সেগুলো সিলেক্ট করে এবং নিচে থাকা ট্র্যাশ বা ডিলিট আইকনে ট্যাপ করুন। ভাই ভুলেও সিস্টেম অ্যাপগুলো আনইনস্টল করেন না, আপনার ফোন বিকল হয়ে যাইতে পারে। একটু সাবধানে বুঝে শুনে তারপরে আর কি অ্যাপগুলো আনইনস্টল করবেন। এইবার আমার নিজের ব্যবহার করা একটা অ্যাপ, যেটা আমার প্রত্যেকদিন অনেকবার কাজে লাগে এবং আমার জীবনকে অনেক সহজ করে দিছে আর কি ভাই। সেটা হচ্ছে অটো সিঙ্ক হয় এরকম নোটপ্যাড। অনেক রকম নোটপ্যাড কিন্তু পাওয়া যায়। এভার নোট অনেক বেশি পপুলার। এরকম আরও অনেক অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন বা iOS-এ পেয়ে যাবেন। বাট পার্সোনালি আমি কিপ নোটসটা ব্যবহার করি, গুগল কিপ নোটস। দেখেন অনেক সময় এরকম হয় না যে আপনার একটা জিনিসের দরকার, ধরেন টয়লেট পেপার শেষ হয়ে গেছে, হ্যাঁ, আপনি যখন টয়লেটে যান তখন কিন্তু মনে পড়ে যায় আরে টয়লেট পেপার তো শেষ, কিনতে হবে। বাট মুদি দোকানের সামনে গেলে সব আপনার মনে থাকে না, আরে কি জানি একটা নিতে হবে। আরে আমি যেটা করি, যখন যেটা দরকার হবে সঙ্গে সঙ্গে কিপ নোটসে আমি লিখে রাখি আর কি। বাজারে গেলে সঙ্গে সঙ্গে আমি কিপ নোটসটা ব্যবহার করি, কী কী বাজার করতে হবে দেখে নিই সেখান থেকে। আপনাদের কারো কি এরকম হয় একটু কমেন্টে জানিয়ে দিন। এনিওয়ে, এই জিনিসটাকে আমি আরও স্মার্টলি কাজে লাগিয়েছি। সেটা হচ্ছে যে আপনার ভাবির ফোনেও কিপ নোটসটা আমি ইনস্টল করে দিয়েছি। আমার ফোনে ইনস্টল করা আছে একই আইডি দিয়ে লগ ইন করে। এবং ধরেন হলুদ শেষ হয়ে গেছে, আপনার ভাবি কিপ নোটসে গিয়ে হলুদ লিখে দিল, ওইটা আমার ফোনে অটোমেটিক্যালি চলে আসছে। ওই লিখে আবার হোয়াটসঅ্যাপে পাঠায় দেওয়া, আবার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, ঠিকমতো মনেও থাকে না সবসময়। এই ঝামেলা থেকে আমি এখন মুক্ত আর কি। যা যা লাগে সব সে লিখে রাখে ওইখানে এবং অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যায়। এটা আবার পিসিতেও আপনি সিঙ্ক করতে পারবেন। সো গুগল কিপ নোটসটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অনেক কাজে আসে। ধরেন আমার একটা সমস্যা আছে, নতুন কারোর সাথে পরিচয় হলে আমার তার নাম মনে থাকে না। হ্যাঁ, একবার বাজারে একটা দোকানে গিয়েছি, দোকানদার আমাকে খুবই আদর আপ্যায়ন করলো আর কি। তার নামটা সে আমাকে বলেছিল, বাট পরবর্তীতে তার দোকানে আমি আবার যখন গেছি তখন আমার নামটা মনে নেয় আর কি। সো আমি যেটা করি, দোকানের নাম সহ তার নামটা লিখে রাখি গুগল কিপ নোটসে আর কি। হ্যাঁ, সো যাতে করে আমি ক্লিক করে সাথে সাথে দেখে নিতে পারি ভদ্রলোকের নাম কি। 2-3 বার তার নাম যদি আমি ডাকি তাকে আর কি সেই নামে, তখন আবার মনে পড়ে যায় আর কি। টাইনা টুনে পাস তো ভাই, মনে থাকে না সব, কী করবো কারণ। আবার আমাদের প্রফেশনাল কাজের জন্য ওই অনেক জিনিসের দরকার হয়। ধরেন ব্যাংক ডিটেলস রাখতে হয়। যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে ভাই আপনার ব্যাংক ডিটেলসটা পাঠিয়ে দেন, ওইটা ভাই কিপ নোটসে আমি সবসময় সেভ করে রাখি, ওখান থেকে কপি করে জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তারে। বা অনেকে ঠিকানা চায় যে একটা প্রোডাক্ট পাঠাবো, আপনার ঠিকানাটা দেন। সো তখন আমি ওই গুগল কিপ নোটস থেকে লম্বা ঠিকানা ওইটা সেভ করা আছে, জাস্ট কপি করি ওয়ান ট্যাপে, আবার পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। কিপ নোটসে আবার টু ডু লিস্ট করা যায়, চেক বক্স দিয়ে। আপনি ধরেন কোথাও যাচ্ছেন, যাওয়ার আগে কী কী লাগবে আপনি লিস্ট করলেন, ওইটা ব্যাগে প্যাক করার সময় আপনি চেক বক্সের টিক চিহ্ন দিয়ে দিয়ে আপনি দেখতে পারবেন যে কোনো কিছু মিসিং গেল কিনা। এটা আবার আমার অনেক কাজে আসে মাঝে মাঝে। সো আপাতত খুব বেশি সময় আপনাদের নষ্ট করবো না। এই অ্যাপগুলো ব্যবহার করলে আপনাদের আশা করছি অনেক কাজে আসবে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান সাবস্ক্রাইব করতে পারেন টাইনা টুনার পাশে। আর বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ইনস্টাগ্রাম পেজও আছে। হ্যাঁ, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন আমাদের পেজটা একটু ফলো দিয়ে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজও কিন্তু অ্যাভেলেবেল, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আপনাদের কোনো প্রবলেম যদি হয় টেকনিক্যাল, এরকম স্মার্টফোন রিলেটেড বা গ্যাজেট রিলেটেড, সেখানে যদি পোস্ট করেন, আমাদের অ্যাক্টিভ ভাই ব্রাদাররা কিন্তু লেগে পড়ে যাবে আপনার উপকারে আসতে। সো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ঠিক টু দ্য পয়েন্ট।